বেসিক প্রোগ্রামিং টিউটোরিয়ালে চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি এমডি আরাফাত। সো গত টিউটোরিয়ালগুলোতে আমরা প্রোগ্রামিংয়ের একদম বেসিক যে কনসেপ্টগুলো সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম, যেমন ডাটা, ইনফরমেশন, ডেটা টাইপস, ভেরিয়েবল, কনস্ট্যান্ট। দেন লাস্ট টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম প্রোগ্রামিংয়ে আমরা কি অপারেটরগুলো ইউজ করে থাকি। সো তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই টিউটোরিয়ালটাকে সাজিয়েছি প্রোগ্রামিংয়ের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিকস নিয়ে, সেটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। এখন চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করি। কন্ডিশনাল স্টেটমেন্টগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে আমি একটু করে বলে নিই যে কন্ডিশনাল স্টেটমেন্ট মূলত কী। প্রোগ্রামে আমরা যখন কোনো শর্ত নিয়ে কাজ করি তখন আমরা এই কন্ডিশনাল স্টেটমেন্টগুলো ব্যবহার করে থাকি। এখন আমার কথা হচ্ছে যে আমার বাস্তব লাইফে প্রবলেমগুলো এক এক ধরনের। সো সেক্ষেত্রে আমরা কি ধরনের কন্ডিশনাল স্টেটমেন্ট রয়েছে এবং কোন পরিপ্রেক্ষিতে আমরা কোন কন্ডিশনাল স্টেটমেন্টগুলো ব্যবহার করে থাকি। প্রথমত আমরা বলে নিই যে কি ধরনের কন্ডিশনাল স্টেটমেন্ট প্রোগ্রামিংয়ে ব্যবহৃত হয়। সর্বপ্রথম প্রোগ্রামিংয়ে যে স্টেটমেন্টটি ব্যবহৃত হয় সেটা হচ্ছে ইফ স্টেটমেন্ট, দেন ইফ ইলস স্টেটমেন্ট, তারপর ইলস ইফ স্টেটমেন্ট, নেস্টেড ইফ ইলস স্টেটমেন্ট এবং সুইচ স্টেটমেন্ট। মূলত এই পাঁচটি স্টেটমেন্ট দিয়েই আমরা সব ধরনের শর্তগুলোকে প্রোগ্রামে ব্যবহার করে থাকি। চলেন আমরা আজকে টিউটোরিয়ালে দেখব এই কন্ডিশনাল স্টেটমেন্টগুলো কিভাবে লিখতে হয় এবং বাস্তব জীবনে আমরা এটাকে কিভাবে ব্যবহার করতে পারি। চলেন আমরা কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমত আমি কাজ করব ইফ স্টেটমেন্ট নিয়ে। সো ইফ স্টেটমেন্ট নিয়ে কাজ করার পূর্বে আমি বলে রাখি যে ইফ স্টেটমেন্ট আমরা কখন ইউজ করি। মূলত যখন আমরা একটি মাত্র শর্ত নিয়ে কাজ করব তখনই আমরা ইফ স্টেটমেন্টটা ব্যবহার করব। অর্থাৎ যখন আমাদের একটাই আউটপুট দরকার এবং যদি সেটা না হয় সেক্ষেত্রে আমার আউটপুটের দরকারই নেই। সো এই ধরনের সিচুয়েশানে আমরা ইফ স্টেটমেন্টটা ইউজ করে থাকব। এখন ইফ স্টেটমেন্টটা ইউজ করার ক্ষেত্রে আমাদের যেই সিনট্যাক্স আছে সেটা প্রথমে আমি লিখে নিই। সেক্ষেত্রে আপনাদের পরবর্তীতে প্রোগ্রাম করার সময় সুবিধা হবে। ইফ স্টেটমেন্টটা আমরা যেভাবে ডিক্লেয়ার করি, ইফের মধ্যে আমরা ফার্স্ট ব্রেকেট দিয়ে এবং এই ফার্স্ট ব্রেকেটের মধ্যে আমরা যে কন্ডিশনটা অ্যাপ্লাই করব সেটা আমরা লিখব, এখানে কন্ডিশন। দেন আমার যে স্টেটমেন্ট যেটা হবে, অর্থাৎ আমার এই কন্ডিশনটা এক্সিকিউট, অর্থাৎ এই কন্ডিশনটা যখন আমার ট্রু হবে তখন আমার ফলাফল কি হবে সেটাকে আমরা পরবর্তীতে লিখব এবং সেই ফলাফলটাকে লেখার জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা সেটা লিখব। ওকে, এখন এখানে আমরা স্টেটমেন্টটা লিখব। এখানে স্টেটমেন্টটা যে কোনো কিছু হতে পারে, ডট 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 যে কোনো কিছু। আর এই স্টেটমেন্টের পরে আমরা একটা সেমিকোলন দিব। আর এই সেকেন্ড ব্র্যাকেটটা আপনি চাইলে এখান থেকেও শুরু করতে পারেন কিংবা চাইলে নিচে থেকেও শুরু করতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। এক একজন এক একভাবে এটাকে ইউজ করে থাকে। এখন এটা গেল আমার ইফ স্টেটমেন্টের বেসিক যে সিনট্যাক্স সেটা। এখন আমরা দেখব যে প্র্যাকটিক্যাল লাইফে আমরা ইফ স্টেটমেন্টটা কীভাবে ইউজ করে থাকি। আচ্ছা, আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। ধরেন আমাদের কাছে একটা ভ্যালু আছে, ওই ভ্যালুর মান হচ্ছে 5। এখন আমাকে দেখতে হবে যে এই 5 সংখ্যাটা সেটা কি পজিটিভ সংখ্যা নাকি নেগেটিভ সংখ্যা, অর্থাৎ এটার মান কি ধনাত্মক আকারে আছে নাকি ঋণাত্মক আকারে আছে। এখন আমরা সবাই জানি যে পজিটিভ নাম্বার কোনগুলো, 1 2 3 4 5 6 এগুলো। আর ঋণাত্মক সংখ্যা কোনগুলো, যেগুলো হচ্ছে 0 থেকে যেগুলোর মান কম, অর্থাৎ -1 -2 -3 -4। আচ্ছা, এখন যদি আমাকে পজিটিভ নাম্বারটা বের করতে হয় সেক্ষেত্রে আমাকে কি করতে হবে একটু চিন্তা করেন। সেক্ষেত্রে আমাকে
আমার কাছে যেই নাম্বারটা আছে সেটাকে কার সাথে কম্পেয়ার করতে হবে, জিরোর সাথে। যদি জিরোর সাথে কম্পেয়ার করার পর যদি সংখ্যাটা জিরোর থেকে বড় হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই পজিটিভ নাম্বার। সো যদি সেটা জিরোর থেকে ছোট হয় দেন সেটা নেগেটিভ নাম্বার। এটা খুবই সিম্পল একটা কন্ডিশন। চলেন আমরা এই কন্ডিশনটা সিনট্যাক্সের মধ্যে অ্যাপ্লাই করি। এখন আমার কাছে প্রথমত যে ভ্যালুটা আছে, ধরলাম আমি প্রোগ্রামিংয়ের খাতিরে আমি প্রথমে ভ্যালুটাকে ইনিশিয়ালাইজ করে নিই। ধরেন আমরা এর আগে ডেটা টাইপস দেখেছিলাম, সেখানে ইন্টিজার দেন ছিল হচ্ছে ফ্লোট, ডাবল কিংবা ক্যারেক্টার। সো আমি এখানে একটা ইন্টিজার ডেটা টাইপস নিলাম। ইন্টিজার হচ্ছে একটা ডেটা টাইপস। যারা ডেটা টাইপস সম্পর্কে জানেন না তারা আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন। সো এখন আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, যে ভেরিয়েবলের মান ধরলাম আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম আমি এটার মান আমি দিলাম হচ্ছে 5। ওকে, দেওয়ার পরে এখন আমরা এই 5কে কম্পেয়ার করব কার সাথে, জিরোর সাথে। চলুন আমরা এখন এই 5কে জিরোর সাথে কম্পেয়ার করি। এখন এই কন্ডিশনটা আমরা লিখব কোথায়, এই যে এই ব্র্যাকেটের মধ্যে। এখন আমি কন্ডিশনটা লিখি, মনে করেন কি 5-এর চেয়ে কি 0-এর চেয়ে বড়। হ্যাঁ, যদি বড় হয়ে থাকে সেক্ষেত্রে আমার কি আসবে, সেখানে আমি বলবো যে এখানে তুমি আমাকে দেখাও যে এটা একটা পজিটিভ নাম্বার। হোপ আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে না পেরে থাকেন তাহলে সেক্ষেত্রে আমি আপনাদেরকে আরও একটু সহজে বলার চেষ্টা করি। ধরেন আপনি দোকানে গেলেন চাল কিনতে। এখন আপনি দোকানদারকে জিজ্ঞেস করলেন, ভাই চাল আছে? যদি দোকানদার আপনাকে বলে যে হ্যাঁ চাল আছে, যদি আপনি দোকানদারকে বলেন যে চাল আছে ভাই, যদি সে বলে যে হ্যাঁ আমার কাছে চাল আছে, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি চাল নিয়ে বাড়ি যাবেন। আমরা কি করব, চাল কিনব। যদি দোকানদারের কাছে চাল থাকে তাহলে আমরা চাল কিনব। আশা করি ইফ স্টেটমেন্টটা আপনারা বুঝতে পারছেন। এরপর আমরা যেটাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইফ ইলস স্টেটমেন্ট। এখন ইফ ইলস স্টেটমেন্ট আমরা কখন ইউজ করি, যখন আমার দুইটা সিচুয়েশন থাকতে পারে। যেমন মনে করেন আমরা সেম আগে যে কন্ডিশনটা লিখছি যে চাল থাকলে আমি চাল কিনবো। এখন যদি ব্যাপারটা আসে যে চাল যদি না থাকে সেক্ষেত্রে আমি কি করব। হ্যাঁ, যদি আপনি মনে করেন যে যদি আমি চাল থাকে চাল কিনবো, আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমি অন্য দোকানে যাব। খুবই সিম্পল। আগের মতো আমরা আগে সিনট্যাক্সটাই লিখে রাখি, সেক্ষেত্রে আমাদের জন্য পরবর্তীতে প্রোগ্রামটা ওই সিনট্যাক্সের মধ্যে বসাতে সুবিধা হবে। সিনট্যাক্সটা ঠিক সেম আগের মতোই, ইফ এর ভিতরে কন্ডিশন, দেন শুরু করলাম শেষ করলাম, এর ভিতরে আমি কন্ডিশনটা লিখব, স্টেটমেন্টটা লিখব। আচ্ছা, এখানে আমি আপাতত স্টেটমেন্টটা লিখে রাখলাম, স্টেটমেন্ট। ওকে, এরপর এই ইফটা কিন্তু এখানেই শেষ, এই সেকেন্ড ব্র্যাকেটের সাথে কিন্তু ইফটা শেষ। এখন আমরা এরপরে ইলস স্টেটমেন্টটা শুরু করব। যদি আমার প্রথম শর্তটা ট্রু হয় তাহলে আমার এটা কাজ করবে, যদি না হয় সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমার এই স্টেটমেন্টটা কাজ করবে। ক্লিয়ার? যদি আমার প্রথম কন্ডিশনটা সত্য হয়ে থাকে তাহলে আমার এটার কাজ করবে না, তখন আমার এটা কাজ করবে। কিন্তু যদি আমার এই পুরো ইফ এই কন্ডিশনটা যদি মিথ্যা হয়ে থাকে তাহলে আমার এই এলসের মধ্যে যেই কন্ডিশনটা থাকবে, যে স্টেটমেন্টটা থাকবে সেটা কাজ করবে। আচ্ছা, এখন চলেন আমরা আগের উদাহরণে ফিরে যাই। ধরুন আপনি দোকানদারের কাছে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন ভাই চাল আছে? সে বলল নাই,
যদি চাল থাকে, যদি চাল থেকে থাকে তাহলে তো ভালো, তাহলে আপনি কি করলেন, তাহলে আপনি চাল নিয়ে বাড়ি চলে গেলেন, আপনি চাল কিনলেন, কিনবো, আমরা চাল কিনবো। কিন্তু এখন কথা হচ্ছে যে যদি দোকানদারের কাছে যদি চাল না থেকে থাকে তাহলে আমি কি করব, সেক্ষেত্রে আমি অন্য দোকানে যাব। অন্য দোকানে যাব। ক্লিয়ার সবাই? এবং অবশ্যই স্টেটমেন্টগুলোর পরে আপনারা সেমিকোলন দিবেন, আদারওয়াইজ আপনি ইরর খাবেন, সিনট্যাক্স ইরর। সো আমরা এটা নিয়ে একটু আবার আলোচনা করি। যদি আমার কাছে চাল, দোকানদারের কাছে যদি চাল থাকে তাহলে আমি কি করব, চাল কিনবো, বাসায় যাব। আর যদি না থেকে থাকে, চাল যদি না থেকে থাকে তাহলে আমি কি করব, তাহলে আমি অন্য দোকানে চলে যাব। ক্লিয়ার? আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে, এতক্ষণ আমরা দেখছি ইফ ইলস, এটা হচ্ছে একটা কন্ডিশনের ক্ষেত্রে, একটা কন্ডিশন দুইটা সিচুয়েশন। বাট ইলস ইফটা কি, ইলস ইফটা হচ্ছে যখন আমরা একটা প্রোগ্রামে অনেকগুলো কন্ডিশন নিয়ে কাজ করব, একাধিক কন্ডিশন। অর্থাৎ আগের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, আমরা শুধু চালটাকে কম্পেয়ার করছি, অর্থাৎ একবার দেখছি যে চাল আছে কিনা, না থাকলে অন্য দোকানে চলে গেছি, সেখানেও কিন্তু চালই খুঁজছি। আচ্ছা, এখন আমরা দেখব যদি একটা প্রোগ্রামে একের বেশিও কন্ডিশন আমরা ইউজ করতে হয়, সেক্ষেত্রে আমরা কি করব। ইফ ইলসটা আমরা সাধারণত ওই ক্ষেত্রে ইউজ করি যেখানে আমাদের অনেক বেশি, অর্থাৎ একের অধিক কন্ডিশন নিয়ে কাজ করতে হয়। প্রথম কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে সেকেন্ড কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন যদি ফলস হয় থার্ড কন্ডিশন, থার্ড কন্ডিশনটা যদি ফলস হয় ফোর্থ কন্ডিশন, এভাবে। আচ্ছা, আগে চলেন আমরা প্রথমে সিনট্যাক্সটা লিখে রাখি আমাদের আগের মতোই, ঠিক সেম। ইফটা আমি শুরু করলাম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, দেন এখানে স্টেটমেন্ট, দেন আমার ইফটা শেষ। এরপর আমরা কাজ করব ইলস নিয়ে। ইলসের ভিতরে এখানে হবে এখন ইলস না, এখানে হবে এখন ইলস ইফ স্টেটমেন্ট। আচ্ছা, ঠিক সেমভাবে মনে করলাম আমরা অনেকগুলো কন্ডিশন এখানে আমাদের আছে, এরকম অনেকগুলো থাকতে পারে, অনেকগুলো কন্ডিশন আমাদের আছে, দেন ফাইনালি ইলস। আচ্ছা, ইলস। আচ্ছা, স্টেটমেন্ট, ওকে ফাইন। এখন আমাদের কথা হচ্ছে যে আমরা কি এখানে কি আমরা আদৌ কি আমরা কন্ডিশন ইউজ করছি বা করার, এখানে সিনট্যাক্সের মধ্যে কি এভাবে লিখলে হবে, হবে না, কারণ আমরা এখানে কন্ডিশন লেখার জন্য কোনো ওয়ে করি নাই। সো সেক্ষেত্রে আমার এখানে কন্ডিশন লেখার জন্য এখানে যেরকম কন্ডিশন লিখলাম আমরা, ঠিক সেমভাবে সবগুলোর জন্য কন্ডিশন লেখার জন্য আমরা জায়গা রাখবো। এই ইফ ইলস এর মধ্যে কন্ডিশন লেখার জায়গা রাখলাম, দেন এই ইফ ইলসের মধ্যে কন্ডিশন লেখার জায়গা রাখলাম, এই ইফ ইলসের মধ্যে কন্ডিশন লেখার জায়গা রাখলাম। যতগুলো আমি কন্ডিশন লিখব ঠিক সেমভাবে সবগুলোতে লিখব। মনে রাখবেন শুধুমাত্র ইলসের ক্ষেত্রে কোনো কন্ডিশন লিখতে হয় না, কিন্তু ইফ এবং ইলস ইফের ক্ষেত্রে কন্ডিশন লিখতে হয়। সো চলেন আমরা এবার উদাহরণে যাই। ধরেন আপনি বাজারে যাবেন। সো বাজারে যাওয়ার জন্য আপনি আপনার আম্মুকে জিজ্ঞেস করলেন কি লাগবে, আপনার আম্মু আপনাকে বলল যে চমচম কিনে আনতে। তখন আপনি বললেন যে যদি চমচম না পাই সেক্ষেত্রে আপনার আম্মু বলল যে রসমালাই নিয়ে এসো। যদি আপনি রসমালাইও না পান বলল যে তাহলে কালোজাম নিয়ে এসো। আপনি বললেন যে যদি আমি কালোজামও না পাই, তো সেক্ষেত্রে আপনার আম্মু রেগে বলল যে তাহলে মুড়ি নিয়ে এসো, আমরা মুড়ি খাবো। সো তাহলে এখানে আমার কয়টা বিষয় আছে আপনি একটু খেয়াল করেন। প্রথমে চমচম আছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে, নাই চমচম।
তারপর আমাদেরকে দেখতে হবে যে রসমালাই আছে কি না, নাই রসমালাই। যদি রসমালাইও না থাকে দেন আমরা দেখব যে কালো জাম আছে কি না, না কালো জামও নেই, সেক্ষেত্রে আমরা মুড়ে নিয়ে বাসায় চলে যাব। উদাহরণটা আপনারা বুঝতে পারছেন। চলেন এখন আমরা এটাকে কন্ডিশনার আকারে সাজাই। প্রথমত আমরা দেখব যে ইফের মধ্যে যে চমচম আছে কি, দোকানদারকে আমরা সর্বপ্রথম কি জিজ্ঞেস করব যে চমচম আছে। এখন দোকানদার যদি আমাকে বলে যে হ্যাঁ আছে, তাহলে আমরা কি করব, আমরা চমচম নিব। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে যে যদি আপনি চমচম পান, সেক্ষেত্রে কি আপনি আর কিছু খোঁজার দরকার আছে? নিশ্চয়ই না। সেক্ষেত্রে আমরা শুধু চমচম নিয়ে বাসায় চলে যাব। এখন দোকানদার যদি আমাকে বলে যে না চমচম নেই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, সেক্ষেত্রে আমাকে আবার দেখতে হবে যে রসমালাই আছে কিনা। রসমালাই আছে। এখন যদি দোকানদার আমাকে বলে যে রসমালাই আছে, তাহলে আমি কি করব, সরি, তাহলে আমি রসমালাই নিয়ে বাড়ি চলে যাব। আপনারা কি বুঝতে পারছেন? প্রথমত আমি দেখব চমচম আছে কিনা, যদি থাকে তাহলে আমি চমচম নিয়ে চলে যাব, আমার আর কিছু খোঁজার দরকার নাই। হ্যাঁ, যদি চমচম না থাকে সেক্ষেত্রে আমি দেখব যে রসমালাই আছে কিনা। যদি রসমালাই না থেকে থাকে তাহলে আমি রসমালাই থেকে থাকে তাহলে আমি রসমালাই নিয়ে চলে যাব। এখন প্রবলেমটা হবে তখন যদি আমি দেখি যে চমচমও নাই রসমালাইও নাই। সো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, সেক্ষেত্রে আমাকে অবশ্যই আবার জিজ্ঞেস করতে হবে যে ভাই আপনার কাছে কালো জাম আছে কিনা। যদি উনি বলে যে হ্যাঁ কালো জাম আমার কাছে আছে, তাহলে আমি কি করব, তাহলে আমি কালো জাম নিয়ে চলে যাব। ক্লিয়ার? এখন কথা হচ্ছে যে এখন যদি ওনার কাছে কালো জামও না থাকে তখন আমরা কি করব। এখন যদি ওনার কাছে কালো জামও না থাকে তখন আমার আর কি কন্ডিশন লাগতেছে, এই কন্ডিশনটা লাগতেছে না। সো সেক্ষেত্রে আমরা কোথায় চলে যাব, আমরা সরাসরি চলে যাব এলসে, যে যদি আমার এই তিনোটা জিনিস না থেকে থাকে তাহলে আমাকে কি বলছে, মুড়ি কিনতে। আমি মুড়ি কিনবো, বাসায় চলে যাব। ক্লিয়ার? প্রথমত আমরা দেখব চমচম আছে কিনা, যদি থাকে তাহলে আমরা আর কিছু খুঁজবো না। যদি বলে যে চমচম নাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে রসমালাই আছে কিনা। যদি রসমালাই থেকে থাকে তাহলে আমি রসমালাই নিব, আর কিছু আমার খোঁজার দরকার নাই। যদি রসমালাইও না থাকে তাহলে আমি কালো জাম খুঁজব। কালো জাম যদি থাকে তাহলে আমি কালো জাম নিয়ে চলে যাব, ভালো। আর যদি না থাকে তাহলে আমি মুড়ি কিনে বাড়ি চলে যাব। এখন এটা এভাবে বলার কারণ হচ্ছে এলজিফ স্টেটমেন্টটা সাধারণত কাজ করে হচ্ছে যখন আপনি একটা কন্ডিশন, অর্থাৎ ইফের ইলসিফ তখনই আপনি চেক করবে প্রোগ্রাম যখন কি হবে, যখন এই ইফের ভিতরে যে কন্ডিশনটা থাকবে সেই কন্ডিশনটা ফলস হবে। অর্থাৎ যখন এই কন্ডিশনটা কাজ করবে না, অর্থাৎ এই কন্ডিশনটা সত্য নয়, তখনই আমার ইলসিফের মধ্যে যাবে, প্রথম ইফ ইলসের মধ্যে। এখন যদি প্রথম ইফ ইলসটাও যদি আমার ফলস হয়ে থাকে তাহলে আমার দ্বিতীয় ইফ ইলসে যাবে। আর যদি দ্বিতীয় ইফ ইলস সত্য হয় তাহলে আমার আর ইলসে যাওয়ার দরকার নাই। কিন্তু যদি দ্বিতীয় ইফ ইলসটা আমার যদি মিথ্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমার প্রোগ্রাম এলসে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো আজকের ভিডিওটা একটু বেশি লেন্দি হয়ে যাচ্ছে, সেজন্য আমরা নেস্টেড ইফ ইলস এবং সুইচ স্টেটমেন্টটা নেক্সট টিউটোরিয়াল দেখব। সো এই টিউটোরিয়াল নিয়ে যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে বা কোনো স্টেটমেন্ট যদি বুঝতে আপনার অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আমাকে কমেন্ট করে জানান, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে আপনারা বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।